আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনাদেরকে লাউ গাছটা দেখাইছিলাম যে করা টিকতেছে না। আপনারাও দেখছিলেন যে প্রচুর করা মারা যাইতেছে বা নষ্ট হয়ে যাইতেছে। এই যে এখন আমি ফলোরাড়া বা একতারা ওষুধগুলা দেওয়ার পরে দেখছেন এখানেই দুইটা লাউ, এখানে একটা, তিনটা, এখানে আর একটা, চারটা। এই যে দেখছেন লাউয়ের অবস্থা এখন কীভাবে মাসাল্লাহ ধরতেছে ফলন। এই যে এখানে দুইটা, ওই যে এখানে আবার কয়টা দেখছেন নি, মাশাআল্লাহ। ফলন আর একতারাটা দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন আসতেছে। হ্যাঁ, শুধু এইগুলা না, আরও প্রচুর লাউ আছে। এই যে লাউ, এই যে লাউ দেখছেন নে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই কড়াটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো, তারপর আপনার ওষুধ দিয়ে দেওয়ার পরে কড়াটা টিকে গেছে। আরও প্রচুর লাউ আছে। এই একটা চারে কিন্তু আমাদের প্রচুর লাউ ধরে। এই যে দেখছেন মাশাল্লাহ কীভাবে ধরতেছে লাউ। এই যে, এই যে, এই যে এখানে এখানে, এই যে, এই যে লাউ আর লাউ, শুধু লাউ, লাউয়ের খেলা। এই যে লাউ দেখছেন মাশাআল্লাহ। তো এগুলো দেখাইতে চাই না আপনার কারণ একটা, কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে দেখাইলে আগে সবজিগুলো, তারপরে বলতেছি এই যা কইটা গাছ, এগুলো কিন্তু মাশাআল্লাহ গাছগুলো কিন্তু একদম লীল হয়, কিন্তু মাশাআল্লাহ ফলন দেখছেন না কীভাবে আসে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এগুলোতে আমরা অন্য কোনো কিছু ইউজ করি না, বাস ফলরা। তো যেই কথা বলতেছিলাম আপনার, এগুলোর মধ্যে আমি কিন্তু অন্য কোনো কিছু ইউজ করি না, বাস ফলরা, একতারা আর এগুলোই মেডিসিন ইউজ করি, আর বাস কিছু সার। হ্যাঁ, আপনার ইউরিয়া সারটা আর আপনার পটাশ, এগুলোই কিছু ইউজ করি, আর কিন্তু অন্য কোনো কিছু ইউজ করি না। এই যে বটবুড়ি, এই যে বটবুড়ি। তো এগুলা দেখাতে চাই না কেন ভাই, ওই দিন আপনাদেরকে দেখাইছিলাম যে একটা মরিচের চারা, যে কতগুলা মাশাআল্লাহ মরিচ ধরে রয়েছে। এই গাছটা কিন্তু আপনার ভিডিও করার পরে, দেখানোর পরে এই মরিচ গাছটা চুরি করে নিয়ে গেছে। তো এত বড় গাছ, এটা কিন্তু বাঁচানো যাবে না। আমি দেখাইতেছি, আপনারা অবশ্যই জায়গাটা দেখলে চিনতে পারবেন। আমি যে জায়গায় গাছটা রোপণ করছিলাম ওই গাছটা উঠাইয়া নিয়ে গেছে। তো ভাই এইটা তো করা ঠিক হয় নাই, বা যে আমার ভিডিও দেখে গাছটা নিছেন, হ্যাঁ, আল্লাহ তারা হেদায়েত দান করুক। আমি ভিডিওতে দেখাইছিলাম, কিন্তু তারপরও গাছটা নিয়ে গেছেন। তো ভাই এখানেও প্রচুর লাউ আছে, নিলে নিতে পারবেন। চুরি করে যদি বড় হইতে পারেন তাইলে অবশ্যই নিয়ে বড় হন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমরা পর্যাপ্ত পরিমাণে সবজি আছে আমাদের ক্ষেতে, চুরি করে নিয়ে খাইয়া যদি বড় হইতে পারেন তাহলে নিতে পারেন, তাতে কোনো আমার সমস্যা নেই বা আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের পর্যাপ্ত পরিমাণে ফলন হয়। কিন্তু ভাই চেয়ে নিলে কিন্তু দিয়ে দিই, কারোরে ইনশাআল্লাহ এখন পর্যন্ত মানা করি নাই। আমাদের এই জমিনটার মধ্যে যেত ফলন হয়, যে আর চায় বা বলে যে সবজি লাগবো নিয়ে যাও, যতগুলো লাগে বা প্রয়োজন মতো নিয়ে যাও, সমস্যা নেই। আমি কিন্তু প্রচুর মানুষকে সবজি এমনিই দিয়ে দিই। তো এগুলা ভিডিওগুলো আবার মানুষে বলবে যে কেমন ফহিননি, এগুলো মানুষের কিছু সবজি চাইছে দিছে, এটা আবার একটা ভিডিও করে, এই কারণে কিন্তু এগুলো করি না। তো আমার যে মরিচের চারাটা নিছে ভাই, আমার কিন্তু প্রচুর খারাপ লাগে। হ্যাঁ, এই চারাটার জন্য বা টাকাটা বড় কথা না, বাস 15 টাকা করে একটা চারা আনছি, এটা কিন্তু বড় কথা না। কিন্তু যেভাবে মরিচ ধরছিল, আমি চারাগুলো দেখাইতেছি আপনাদের কোথায় থেকে গাছটা নিছে, আমি যাইতেছি, আপনারা দেখতে পারবেন। এগুলো কিন্তু নিয়ে যায়, এইগুলোর থেকে কিন্তু প্রচুর সবজি নেই, তার তো কোনো সমস্যা নেই। সবজি নিলে তো সমস্যা নেই, কিন্তু গাছটা যদি চুরি করে নিয়ে যায় তো এইটাই কষ্ট লাগে আর কি। আমি যাই, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যাইতেছি, দেখাই। কইরা যদি কারোর কোনো কিছু দেখায়, এটা লয়ে যাই লেগে, এটা কষ্ট না? আমার মরিচ গাছটা যে নিছে না, আমার মরিচ গাছটা না, এইটা সমস্যা নাই, সমস্যা নাই। এটা মনে কর আমার আমার মরিচ গাছটা যে নিছে, আমার কষ্ট লাগছে না? কি একটা মরিচ গাছ দেখছো তো তোরা ভিডিওতে, কিন্তু মরিচ গাছটা যে একটা নেওয়া নিছে বেটা, প্রচুর খারাপ লাগে আমার মরিচ গাছটা লাগে। না, মরিচ গাছটা যে তোর মরিচ, হ্যাঁ, কত্তার একটা মরিচের সারাটা নেওয়াটা কাটছি নি, কিভাবে মরিচ ধরছে। এই জায়গাটা থেকে কিন্তু ছিল মরিচের চারাটা বা মরিচের গাছটা, দেখছেন নিয়ে গেছে উঠাইয়া। ওই যে আমার কবুতরের খুবটা আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এটার নিচে আমার মরিচের চারাটা ছিল, প্রচুর মরিচ ধরছিল, কিন্তু গাছটা নিয়ে গেছে। ভিডিও দেখার পরে কিন্তু গাছটা নিচে, এমনি কিন্তু আর গাছটা নিতে পারে নাই। তো যাক, যে নিচে আল্লাহ তার হেদায়েত দান করে, আমি কোনো গালিও দেবো না, কোনো কিছু না। কিন্তু মরিচগুলো নিয়ে যেত, মরিচের চারাটা না নিয়ে, এই জায়গাটা আর কি খারাপ লাগে। তো কারোর কোনো কিছু দেখাইলেও সমস্যা, দেখছেন তো গাছটা নিয়ে গেছে। অনেক শখের গাছ ছিল, কিন্তু 15 টাকা কিন্তু বড় কথা না, পর্যাপ্ত পরিমাণে মরিচ ধরছিল গাছটা থেকে। তো ভিডিও দেখে কিন্তু অনেকে দেখা যায়, তারপরে চুরি করে নিয়ে যায় বা দেখে চুরি করে নিয়ে যায়।
বললে কিন্তু আমি দিয়ে দিই। একটা মনে করেন একটা মরিচের চারা বা একটা লাউ কত টাকা? আপনার 15 টাকা 20 টাকা। এখন লাউ সবজি বাজার কিন্তু একদম পানির দরে সবজি পাওয়া যায়। তো ভাই বইলা নিলে তো সমস্যা নাই। হ্যাঁ, তো আমাদের ফ্যামিলির চাহিদা মেটানোর পরেও কিন্তু আমরা দিতে পারি। এই যে আমি আরেকটা জিনিস দেখাইতেছি, ওই যে কলার কি থুরনি বলে, এগুলো কিন্তু আমরা খাই না, যারা চাই দিয়ে দিই। এখনও কিন্তু এটা এই অনেক বড় হয়ে গেছে, এখনও গাছের মধ্যে রয়ে গেছে। এই যে কলার মুসি বা থুর যেটা যেটাই বলেন না কেন, ওই যে দেখছেন, এটা কিন্তু কেউ চাইলে, এটা কিন্তু আনাজি কলা, দেখছেন আনাজি কলা, কেউ চাইলে দিয়ে দেবো। এই কারণে কিন্তু এটা এখনও রয়েছে না, তো কিন্তু আমরা কাইটটা ফালাই দিতাম, আমরা খাই না এই বিদায় এটা ফিরে রয়েছে। তো খাইলে কিন্তু আমরা কাইটে নিয়ে কবেই খাই দিলাম ভাই। তো চাইলে কিন্তু দিয়ে দেই, তারপর আপনার চুরি করে নেওয়াটার কোনো মানি নাই। যারা আমার ভিডিও দেখেন ভাই, ভিডিও দেখে যে চুরি করার কোনো নিয়ে আমার ক্ষতি করেন না। তো যাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।